মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলের কর্মী এবং পঞ্চায়েত মেম্বার তার স্ত্রী, তাকে পরশুদিন রাতে নির্মমভাবে লকআপের মধ্যে পিটিয়ে মারা হয়েছে। তার নাম হচ্ছে বিরজু কেওট। তাকে পিটিয়ে মারা হয়েছে। এই যে লকআপ ডেথ, এটা বোধহয় বাংলায় বহুকাল পরে হলো, বহুদিন আগে হয়েছিল আমার মনে আছে। সেটা বোধহয় আমাদের পিরিয়ডেও নয়, তারও আগে সিপিএমের পিরিয়ডে হয়েছিল। এখন যে সরকার আছেন, এনারা কিছুদিন আগে বারুইপুরেও ঠিক একই জিনিস করলেন, যে প্রধান সাক্ষী তাকে মানে এনকাউন্টারের নাম করে মেরে দেওয়া হলো। এই যে মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি বাংলার এই সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তিনি সভানেত্রী, বহুবারের সাংসদ, বহুবারের মন্ত্রী কেন্দ্রের এবং রাজ্যের 15 বছরের মুখ্যমন্ত্রী, তিনি যখন গেছেন, পুলিশ সব খবর রাখে, পুলিশ ছিল অনেক জায়গায়, কিন্তু তারা কোনো রকমভাবে বাধা দেয়নি। কারণ পুলিশ আজকে দলদাসে পরিণত হয়েছে। তাদের সামনেই মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি লক্ষ্য করে বড় বড় ইট, পাথর, কাদা, জুতো, জলের বোতল সবই ছুঁড়ে মারা হয়েছে। এটা 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 মানে অমানবিক ব্যাপার এবং মানে গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে এটাকে একটা স্বৈরাচারী অ্যাকশন বলে মনে হচ্ছে আমার, যারা যে এই ব্যবস্থা চলছে আজকে। আমরা মনে করি যে পুলিশ এই ধরনের জঘন্য কাজ করেছে তাদের উপযুক্ত শাস্তি হওয়া উচিত, এবং এই কারা কারা এর মধ্যে ইনভলভ সেটা দেখার জন্য আমার মনে হয় একজন বিচারককে দিয়ে একটা এনকোয়ারি করা উচিত। ওদের দলের লোকেরা এনকোয়ারি করলে, পুলিশের হায়ার অফিসিয়ালরা এনকোয়ারি করলে কোনো ফল হবে না। তারা একটা দেখিয়ে দেবে যে ওখানে একটা এনকাউন্টার, ওখানে একটা গণ্ডগোল দেখিয়ে দেওয়া হবে, সেটা দেখিয়ে দিয়ে তাকে বাঁচাবার চেষ্টা করা হবে। তাই আমরা মনে করি একজন বিচারককে দিয়ে এটা এনকোয়ারি করা উচিত। লকআপ ডেথ এটা একটা দীর্ঘদিন পর হলো আজকে, এবং পুলিশের যে পরিকল্পিতভাবে ছেলেটিকে মেরেছে এ কথা বোঝার ক্ষেত্রে কোনো অসুবিধা নাই। রাত 10টার পরেও 10টা 15 সময় পর্যন্ত তার স্ত্রী থানায় তার সঙ্গে কথা বলেছে। তারপরে লোকটি কী করে একবারে মারা গেল এটা আমরা বুঝতে পারছি না। এবং এর সঙ্গে সঙ্গে এটাও বলতে চাই যে পশ্চিমবাংলায় এই একটা অসহনীয় অবস্থা চলছে। পশ্চিমবাংলায় আজকে তোলাবাজি, পশ্চিমবাংলায় আজকে ধর্ষণ একটা নিত্য নৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। তো আজকে এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে আমি মনে করি যে আজকে আমাদের সারা বাংলায়, আমাকে একটু আগে ফোন করা হয়েছিল, কোন থানার নামটা বলছি না, যে আপনারা কখন মিটিংটা করছেন। আমরা বলছি 3টের সময়, বলছে 8 ঘন্টার মধ্যে শেষ করতে হবে। কেন? বিজেপির মিটিং কতক্ষণে শেষ হবে তার কোনো লিমিট নেই। আর আমাদের বেলায় পুলিশ বলছে যে আমাদের 8 ঘন্টার মধ্যে শেষ করতে হবে। একটু আগে কুণালও বলেছে আপনাদের সামনে যে আজকে চারিদিকে আমাদের যেখানে যেখানে মিটিং চলছে, বিক্ষোভ চলছে, সেখানে পুলিশ হস্তক্ষেপ করছে। এই যে পুলিশি হস্তক্ষেপ, এটা একটা স্বৈরাচারী মানসিকতার বহিঃপ্রকাশ করছে। আমি তাই এই জিনিসটা ধিক্কার জানাই। আমরা সবাই মিলে আজকে ধিক্কার জানিয়েছি। দেখুন, আজকে এখানে আমরা বিধানসভায় তৃণমূল পরিষদীয় দল, এখানে বিধায়করা, তার অনেকেই আবার জেলায় জেলায় রয়েছেন, তাদের ওখানেও বিক্ষোভ রয়েছে, যে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর যে পরিকল্পিত হামলা হয়েছে, সেই হামলার প্রতিবাদে লকআপ ডেথের সিটিং জাজ দিয়ে তদন্তের দাবিতে এবং গতকালের হামলাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে আজ এখানে আমরা বিধানসভার চত্বরের মধ্যে আমরা প্রতিবাদ কর্মসূচি পালন করলাম। আমাদের আরও অনেকে জেলায় জেলায় তাদের এলাকায় এই কর্মসূচি পালন করছেন, কিন্তু এই কর্মসূচি পালন করতেও তীব্র বাধা দিচ্ছে পুলিশ। সকাল থেকে একাধিক জায়গায় আমাদের সংগঠকদের, আমাদের নেতা, টিম লিডারদের অ্যারেস্ট করা হচ্ছে, থানায় বসিয়ে রাখা হচ্ছে, আমাদের বাধা দেওয়া হয়েছে। আমাকে তো বাড়িতে পুলিশ পাঠিয়ে, আমি তো নেমে দেখি পুলিশ, বাড়ি থেকে বেরোতে যাব রাস্তায় ব্লক করে, আবার পুলিশ ফোর্স, সেন্ট্রাল ফোর্স, কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, ইত্যাদি ইত্যাদি। বিধায়ক বিধানসভায় যাচ্ছি বলে বেরিয়েছি। এবার আমাদের কর্মসূচি রয়েছে, বিভিন্ন জায়গায় রয়েছে, কলকাতার উত্তরে রয়েছে, দক্ষিণে রয়েছে, পূর্বে রয়েছে, পশ্চিমে রয়েছে, সমস্ত কটি জেলায় রয়েছে।
কিন্তু প্রত্যেকটা জায়গায় পরিকল্পিতভাবে উপর মহল থেকে নির্দেশ দিয়ে পুলিশের প্রত্যেকটি থানায় নির্দেশ দেওয়া হয়েছে যাতে তৃণমূল কংগ্রেস কোনো বিক্ষোভ না করতে পারে। ফলে থানা থেকে ক্রমাগত ডিস্টার্ব করা হচ্ছে, যদিও আমরা শান্তিপূর্ণভাবে আমাদের নেত্রীর উপর হামলার প্রতিবাদে গণতান্ত্রিকভাবে আমরা আন্দোলন বা কর্মসূচি বা প্রতিবাদ কর্মসূচির আমরা প্রস্তুতি রেখেছি এবং এখনো পর্যন্ত যা খবর একাধিক জায়গায় সেটি শুরুও হয়ে গিয়েছে। আবার বহু জায়গায় পুলিশ এলাকার দখল নিয়ে নিয়েছে, অর্থাৎ পুলিশ দাঁড়াতে দেওয়ার মতো আর জায়গা রাখছে না। ফলে এই খবরগুলো আসতে শুরু করেছে। আমাদের ওই একটাই বক্তব্য যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি ওরা ভেবে থাকে এই গুন্ডা দিয়ে পুলিশ দিয়ে, আচ্ছা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে মাননীয় মুখ্যমন্ত্রী আজ সকালে বলেছেন আগাম জানাতে হবে তিনি কোথায় যাচ্ছেন। আরে মমতা বন্দ্যোপাধ্যায় কি দাসখত দিয়ে রেখেছেন নাকি? মমতা বন্দ্যোপাধ্যায় কি দাসখত দিয়ে ঘুরবেন? প্রাক্তন মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী, 7 বারের সাংসদ, 4 থেকে 5 বারের মন্ত্রী, 2 বারের রেলমন্ত্রী, 3 বারের মুখ্যমন্ত্রী, জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদি কোনো পলিটিক্যাল বড় পূর্ব ঘোষিত প্রোগ্রাম হয় পার্টির তরফ থেকে নিশ্চিতভাবে পুলিশকে চিঠি দিয়ে জানানো হবে, যেমন আমরা 21শে জুলাইও জানিয়েছিলাম, সব ক্ষেত্রেই জানাই সবই। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একজন নেত্রী, তিনি যদি তার কর্মী যার লকআপ ডেথ হচ্ছে তার বাড়িতে যেতে চান, সেটা কেন পুলিশকে আগাম জানিয়ে যেতে হবে? আর পুলিশকে না জানিয়ে গেলে বিজেপির গুন্ডারা ধরে অসভ্যতা করবে, পাথর ছুঁড়বে, আর সেগুলো মাননীয় মুখ্যমন্ত্রী এনকারেজ করবেন? এ হয় নাকি কখনো? মমতা বন্দ্যোপাধ্যায় বারুইপুর যেতে গেছিলেন, হরিশ চ্যাটার্জি স্ট্রিট পুলিশ দিয়ে বন্ধ করে দিয়েছিল, ফলে পুলিশকে কোনটা আগাম জানিয়ে যাওয়া উচিত আর কোনটা আমার ব্যক্তিগতভাবে যাওয়ার অধিকার আছে, সেটা কারুর কাছ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে শিখতে হবে না। আমাদের পরিষ্কার বক্তব্য, 1, লকআপ ডেথের সিটিং জাজ দিয়ে বিচার বিভাগীয় তদন্ত, 2, যারা হামলা করেছে তাদেরকে অবিলম্বে অ্যারেস্ট। আর আমাদের বক্তব্য, আজ মুখ্যমন্ত্রী যে ঘোষণাগুলি করেছেন ওখানে দাঁড়িয়ে প্রবল চাপের মুখে পড়ে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় গেছেন বলে আজকে তাদের সকলকে নিয়ে যাওয়া। এখানে এই যে থানার যারা কাকে সাসপেন্ড কাকে অমুক, ওটা তো রুটিন, ওটার সঙ্গে মুখ্যমন্ত্রীর ওটা এসপিও করে দিতে পারতেন, ওটা কমিশনার করে দিতে পারতেন। তার কারণ যে থানায় লকআপ ডেথ হয়েছে সেখানে আপনাকে বিভাগীয় সাসপেনশন বা বিভাগীয় পদক্ষেপ তো আপনাকে নিতেই হবে। ফলে সেটা করা মানে বিরাট রাজধর্ম পালন হচ্ছে, আদৌ তা নয়। লকআপ ডেথ হয়েছে, লজ্জার ঘটনা ঘটেছে, পুলিশি সন্ত্রাসের অভিযোগ এসছে, ফলে সেখানে ব্যবস্থা নিতে হবে, নিয়েছেন। 2, ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত থেকে ডিএম বলেছেন। আমাদের বক্তব্য সেটা তো রাজ্য সরকারেরই, ফলে কেন কিভাবে মৃত্যু হলো সত্য উদ্ঘাটিত হবে না, সিটিং জাজ দিয়ে তদন্ত করাতে হবে। আর 3, মুখ্যমন্ত্রী 10 লক্ষ টাকা দিয়েছেন পরিবারকে। মুখ্যমন্ত্রী বলেছেন প্রাণের বদলে টাকা ক্ষতিপূরণ নয়, কিন্তু সরকারের কিছু নিয়ম থাকে পাশে দাঁড়াবার জন্য টাকাটা দেয়া। মুখ্যমন্ত্রী যে 10 লাখ টাকা দিয়েছেন তাকে আমরা কিন্তু সমর্থন করছি, কিন্তু শুধু এইটুকু বলছি, তার সঙ্গে এই একই লজিকে একই রীতিতে যখন আর্জি করে মমতা বন্দ্যোপাধ্যায় 10 লক্ষ টাকা দেওয়ার কথা বলেছিলেন, তখন বলা হয়েছিল ঘুষ দেওয়া হচ্ছে আর মুখ বন্ধ করে দেওয়া হচ্ছে। তাহলে এক্ষেত্রে সেটা হয়নি, সেই ব্যাখ্যা কে দেবে, গ্যারান্টি কে দেবে? প্রবল চাপের মধ্যে ওই পরিবার রয়েছে, তাদের পূর্ণাঙ্গ সিকিউরিটির দাবি তো করছি আমরা। কারণ তার স্ত্রীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের আগের দিনও কথা হয়েছে, একাধিকবার কথা হয়েছে, আমাদের নেতা নেত্রীদের কথা হয়েছে, তাদের প্রবল চাপের মধ্যে রাখা হয়েছে। মমতাদির যাওয়াটা সেই চাপটা নিতে পারেনি এরা, সেই কারণেই সপার্ষদ রাজ্য পুলিশ সরকার মুখ্যমন্ত্রী ডিজি সবাই গিয়ে হাজির হয়েছে। আর আরও একটা কথা বলি, আমরা যারা বিধানসভায় এসেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীক নিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী হিসেবে, তার মধ্যে অনেকেই আজকে বিভিন্ন জায়গায় মমতাদির উপর হামলার প্রতিবাদ করছেন। অনেকে ফেসবুকে করেছেন,
অনেকে টুইট করেছেন, অনেকে এখানে মিছিল করেছেন, আমাদের সঙ্গেই ছিলেন, অনেকে জেলায় জেলায় করছেন, কিন্তু যারা করলেন না তারা বিজেপির দালাল, বেঈমান, গদ্দার, বিশ্বাসঘাতক। বিজেপি এদের পুষেছে বিরোধীর নাম করে। মমতা দি আমাদের পাঠিয়েছে বিধানসভায়, অনেককে লোকসভায়, তার দল থেকে প্রার্থী হিসেবে তার সিম্বল নিয়ে তার ছবি দেখিয়ে আমরা যেতে এসেছি, তার উপর হামলা হচ্ছে। আমরা সেখানে প্রতিবাদ করব না? অনেকেই করেছেন, আমরা সকলকে স্বাগত জানাচ্ছি, কিন্তু যারা করলেন না, তৃণমূল কংগ্রেস কর্মীরা আর বাংলার মানুষ এদের চিনে রাখুন। এদের রক্তে গদ্দারি, রক্তে বেইমানি। যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে বিধানসভায় এসে তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার প্রতিবাদ করেন না, আরে ভাই একটা ফেসবুক পোস্টও তো করা যায়, তারা বিজেপির কাছে আত্মসমর্পণ করে দিয়েছেন। দ্যাটস অল। দেখুন, সবাইকে নমস্কার জানাই আপনাদের। আপনারা দেখেছেন যে গতকালকে আমাদের সকলের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে যে অসম্মান, অপমান এবং যে আঘাত হয়েছে, আমরা যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসি এবং তৃণমূল কংগ্রেসকে ভালোবাসি, সবাই তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ আমরা করছি। দেখুন, আমরা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া জোড়া ফুল, ঘাসের ওপর জোড়া ফুল চিহ্নে আমরা ভোটে দাঁড়িয়েছি, আমরা মানুষের আশীর্বাদে জয়লাভ করেছি। সুতরাং আমার মনে হয় যে তৃণমূল কংগ্রেসের যে ৮০ জন বিধায়ক আমরা আছি, সবাই, আমার ব্যক্তিগত মতামত, সবাইয়ের নিন্দা এবং প্রতিবাদ করা উচিত। আমার কথা হচ্ছে যে আজকে আমাদের জননেত্রী এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপর হালি শহরে যেভাবে বর্বরচিত আক্রমণ হয়েছে, তার গাড়িতে কাদা ছোড়া হয়েছে, পাথর ছোড়া হয়েছে, তাকে প্রাণে মারার যে চেষ্টা করেছে, তার প্রতিবাদে আজকের এই যে প্রতিবাদ কর্মসূচি, সেই প্রতিবাদ কর্মসূচিতে আমি যোগদান করেছি এবং মমতা ব্যানার্জির উপর আক্রমণের প্রতিবাদ জানাচ্ছি। আমি কোন পন্থী আমি সে কথা উল্লেখ করতে চাইছি না। মমতা ব্যানার্জি আমাদের খুবই প্রিয় এবং তার উপর আক্রমণের প্রতিবাদে আজকে যে কর্মসূচি হয়েছে সেই কর্মসূচিতে আমি যোগদান করেছি এবং সেই কর্মসূচিতে আমি মমতা ব্যানার্জির উপর আক্রমণের প্রতিবাদ করি। मैं जिस दिन जीता, दल को एक मैंडेट मिला, एक अलग दल को एक मैंडेट मिला। उसके बाद मैं कालीघाट में ही था। उसके बाद बोला गया कि एलओपी को सेलेक्ट करना है, दीदी हमारे साथ है। तो जहाँ दीदी সেখানে তৌসিফুর রহমান। আমি অনেক ওয়েট করলাম, দিদি আজকে আমরা দিদি কাছে যাব, কালকে যাব, কিন্তু এটা হলো না। সো আই ডোন্ট ওয়ান্ট টু কমেন্ট অন এনি ওয়ানস পার্সোনাল এজেন্ডা ও এম। ইট ইজ অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আমি 10টা ভোট বসিরহাট থেকে পাবো না যদি দিদির ছবি থাকবে না ওখান থেকে। এটা হচ্ছে মানে একটা পরিস্থিতি। দিস ইজ দ্য রিয়েল সিচুয়েশন অফ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস প্রত্যেকের ক্যান্ডিডেট। I stood from Bashirhat Uttar and I got a heavy margin because of the people and because of one lady, Mamata Bandyopadhyay. So last month 6th जब एक एक्ट पास हुआ था, मुझे समझ में नहीं आया था वो एक्ट, मैं आपको डिटेल्स में बता दे रहा हूँ। बट आई थैंक द ऑनरेबल CM, आई वेंट टू हिम, आई आस्क्ड हिम कि ये बिल क्या था, नहीं था, आप मुझे समझाओगे। उन्होंने मुझे समझाया कि देखो ओबीसी का लेके ऐसा ऐसा था, आपको जैसे वोट करना है आप करो, आपको 3 महीने के बाद वापस से मौका मिलेगा एंड यू गो एंड टॉक अबाउट इट। वेरी वेल, एक जूनियर को, एक फर्स्ट टाइम MLA को एक ऑनरेबल CM ने समझाया। उस दिन के बाद मेरा सिक्योरिटी हट गया। आई एम विदाउट सिक्योरिटी। आई एम अ वेस्ट बंगाल elected MLA from Bashirhat Uttar. I stay in Kolkata. I travel thrice a week to Bashirhat without security. I don't know the reason why. And I don't want to blame the ruling government. मुझे नहीं पता मैं किसको ब्लेम करूंगा, बट साफ एक बात है, आप सबको जानना था, बशीरहाट माने ममता बंदोपाध्याय, तौसीफुर रहमान मतलब ममता बंदोपाध्याय, ऑल इंडिया तृणमूल कांग्रेस मतलब ममता बंदोपाध्याय। इसके बाद मेरे साथ क्या होगा नहीं होगा वो बात की बात है।
I am made because of Mamata Bandyopadhyay and All India Trinamool Congress. Thank you so much. I hope I am done. আরে পাতি বাংলা হচ্ছে যখন একটা অভিযোগ আসছে যে একটা সই যখন করানো হয়েছে তখন ওদের বলা হয়েছিল অ্যাকচুয়ালি আমরা দিদির কাছেই যাচ্ছি অন্য নাম নিয়ে, সেই চিঠিটা সইটা নিয়ে অন্য জায়গায় চলে গেছে। তো এটা মানে এটা আমরা এখন শুনছি, আমাদের অনেক এমএলএ এটা অনেক এমএলএ এই কথা বলেছেন, ফলে এমএলএদের ভুল বুঝিয়ে যেটা সেটাই তৌসিফের মানে বক্তব্য। আর ছাড়ো, This is why I am not blaming anyone. मैं किसी को ब्लेम नहीं कर रहा। मेरे आप व्यक्तित्व आप पूछिएगा, पर्सनल पूछिएगा, যদি আপনি নিজে আপনাকে জিজ্ঞেস করবেন আমি মানে মমতা বন্দ্যোপাধ্যায়, আমার ক্ষমতা নেই আমি জিতে যাবো বসিরহাট থেকে। আমি মমতা বন্দ্যোপাধ্যায় ছবি নিয়ে জিতেছি ভাই, শেষ কথা। থ্যাংক ইউ। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, তোমার হিন্দি আর হবে। কাল আমি একটা পোস্ট করেছিলাম শ্রদ্ধেয় শোভনদেব চট্টোপাধ্যায় এবং শ্রদ্ধেয় বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাতে কথার পর আমি একটা পোস্ট করেছিলাম যে আমরা মমতাদির উপর হামলার প্রতিবাদে একটা মিছিল আমরা করব, তাতে তৃণমূলের প্রতীকে মমতাদির ছবি দিয়ে যারা জিতেছেন তাদের কর্তব্য, আমাদের সকলের কর্তব্য তাতে থাকা। তা আমরা আজ অনেকে ছিলাম, আবার অনেকে জানিয়েছেন তার এলাকায় বা কেন্দ্রে করছেন, মানে তারা করছেন। আবার আমি এখনও পর্যন্ত নামটা বলা ঠিক হবে না, পরিস্থিতি এলে স্ক্রিনশট দেখিয়ে দেবো। আমি অন্তত 20 থেকে 23 জনের তারা যোগাযোগ করেছিলেন যে তাদের আজকে আসার খুব ইচ্ছা ছিল, কিন্তু আনুষঙ্গিক কিছু সমস্যা, উল্টো চাপ, পুলিশের চাপের জন্য আপাতত কিছুদিন তারা আসছেন না। কিন্তু তারা পুরো দস্তুর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছেন এবং আমাকে জানিয়ে দিতে বলেছেন যে তারা ফোন করেছিলেন, হোয়াটসঅ্যাপ করেছিলেন এবং মমতাদির হামলার বিরুদ্ধে তারা নামতে চান, কিন্তু আপাতত তাদের হাত পা বাঁধা।